আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মলম হাসনাত, সার্ভিস আলম, পেটলা নাহিদ, এরা বাংলাদেশের নাকি অনেক বড় বিপ্লবী। এরা বাংলাদেশকে পুরো পরিবর্তন করে দিয়েছে, ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে। তারা এখন 300 আসন পাবে নাকি নির্বাচন হলে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে জনগণ তাদের ভালোবাসে না। জনগণ যেখানে পায় তাদেরকে নাকি গণধোলাই দেয়, উত্তম মধ্যম দেয়। তারা জেট সিকিউরিটি নিয়ে ঘুরতে হয়, তাদেরকে বউ নিয়ে ঘুরতে বাইরে হলো 4-5 জন পুলিশের বহরের সেফটি দিতে হয়। তারা কোনো জায়গায় প্রোগ্রাম করতে গেলে আর্মি, সোয়াট, র্যাব, যত ধরনের বাহিনী আছে সকলে সেফটি দিতে হয়। শুধু বিমান বাহিনী আর ফায়ার সার্ভিস বাকি থাকে তাদের সেফটি দেওয়ার জন্য। এই হচ্ছে তাদের জনপ্রিয়তার নমুনা। তারা যদি এতই বিপ্লবী হয়, এতই জনপ্রিয় হয়, তাহলে তারা কোন রকমের একা ঘুরতে পারে না কেন, বউকে নিয়ে পর্যন্ত ঘুরতে কেন পারে না? তার মানে বুঝে নিতে হবে, তারা মুখে জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়ে তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে। পরবর্তী সময় যখন জনগণ বুঝে গিয়েছে তারা প্রতারণা করেছে, তাদের এখন ইনসিকিউর ফিল হচ্ছে যে জনগণ যেখানে পাবে তাদের ধরে বসবে। সেই কারণে তো তারা এত সিকিউরিটি নিয়ে ঘুরছে। তার মানে 5ই আগস্টের যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হয়েছে সম্পূর্ণরূপে ব্রেন ওয়াশ করে জনগণকে রাজপথে নামানো হয়েছে। সেটাই তাদের এখন চলাফেরা, তাদের সিকিউরিটি দেখে বোঝা যাচ্ছে। আপনারা এত জনপ্রিয় যদি থাকেন, এত বিপ্লবী যদি থাকেন, যেন আপনাদেরকে মাথায় তুলে নাচার কথা, জনগণ আপনাদের সেফটি দেওয়ার কথা, সেখানে সেই জনগণের ভয়ে আপনারা পুলিশ নিয়ে ঘুরছেন, আর্মি নিয়ে ঘুরছেন। কোনো জায়গায় একা যেতে পারেন না, গাড়ি নিয়ে কোনো জায়গায় গেলেও সেখানে আশেপাশে পুলিশ থাকতে হবে। তার মানে আপনারা যেখানে দেশের বন্ধু হওয়ার কথা সেখানে জনগণের শত্রুর রূপে পরিণত হয়ে গিয়েছেন। আপনারা হচ্ছেন জাতীয় ক্রিমিনাল পার্টি। কথা বুঝেন না? জাতীয় নাগরিক পার্টি না। যেখানে আপনারা নাগরিকের পার্টি হওয়ার কথা, নাগরিকের দল হওয়ার কথা, সেই নাগরিকরা আপনাদেরকে উত্তম মধ্যম দেওয়ার জন্য খুঁজতেছে। যে কোনো জায়গায় যান সেখানে দেখি আপনাদের বন্স ভেঙে ফেলে। যে কোনো জায়গায় যান সেখানে আপনাদের নিজেদের মতো দলাদলি হয়ে নিজেদের লোকদেরকে মারে। কালা পাঠারে মারে কয়দিন, কদিন সার্ভিসেরা মারে কদিন, ওই একটা আছে কালা রাখবে ওই তারে পিটে। এগুলো চলতেছে আপনাদের এনসিপি দলের নেতাদের অবস্থা। রিফাত রশিদের কয়দিন শুনি ইয়া বাইর হয়, নেগেট বাইর হয়, মেয়েদের সাথে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে সেগুলো বাইর হয়, নৈতিক স্খলন হয়। টাকা আপনারা কোথান থেকে টাকা মারি দেন, 2 কোটি টাকা ডোনেশন নিয়ে ফেলান, কমিশন নিয়ে ফেলান, বন্যার টাকা মেরে দিয়েছেন 12 কোটি টাকা। সেগুলোর জন্য সাংবাদিকরা আপনাদেরকে ধরলে বলেন, উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করুন। এ হচ্ছে আপনাদের বাস্তব পরিস্থিতি। আপনাদের কোনো বিপ্লবীও কেউ বলবে না, কোনো গণ অভ্যুত্থানের অনেক বড় নেতৃত্ব দানকারীও বলবে না। আপনাদেরকে এখন শুধু বলবে যে কি সার্ভিস এলো, মলম হাসনাত, পেটলা নাহিদ, কালা রাখবে, এগুলা বলে সম্বোধন করবে। আর সুযোগ মতো পেলে আপনাদেরকে গণদোলাই দিয়ে দিবে। কারণ জনগণকে যেভাবে ব্রেন ওয়াশ করে রাজপথে নামায় দেশটা ধ্বংস করছেন, জনগণ কোনো মাফ করবে না। কয়দিন আপনাদেরকে পুলিশ প্রোটেকশন দিবে? কয়দিন আপনারা পুলিশ প্রোটেকশন নিয়ে চলবেন? কয়দিন বউকে নিয়ে এভাবে ঘুরতে গিয়ে পুলিশ প্রোটেকশন দিয়ে ঘুরবে? আপনারা তো কোনো এমপি হন না, এখনো মন্ত্রী হন নাই। আর আপনাদের সরকারও এখন নাই দেশের শাসন আমলে, কিন্তু তারপরও ইনভিজিবল ভাবে ডক্টর ইউনূস আপনাদের নিয়োগকর্তা হিসেবে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। এটা আমরা সকলে জানি। আর এনসিপি হচ্ছে রাজার দল, কিংস পার্টি, এটা আমরা সকলে জানি। তো এভাবে করে আপনারা বেশি দিন টিকতে পারবেন না। নির্বাচন যদি কোনো রকম হয়ে যায়, জামাত, এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল ক্ষমতায় না আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে, আরে ভাই, আর দিনে রাতে সারাক্ষণ শুধু গণদোলায় খাবেন, বাঁচায় রাখবে, মেরে ফেলবে না বিএনপি গুলা। মানে আজকে এক মাইক দিবে, এক দফা 3 মাস হাসপাতাল, আবার 3 মাস পর সুস্থ হবেন, আরেক দফা মাইক দিবে। এভাবে করে করে আপনাদেরকে মায়ের উপর রাখবে বিএনপি যদি ক্ষমতায় আসে। আর আওয়ামী লীগ আসলে কি হবে সেটা ভালো মতোই জানেন। কবরের জন্য জায়গা পাবেন না। মাটির দশক নিচে থাকলে ওখান থেকে বাইর করে এনে আবার কবর দিবে, আবার বাইর করবে, আবার কবর দিবে। এই পরিস্থিতি হবে। কথা বুঝেন না? প্রতারণাকারীদেরকে কেউ কখনো ক্ষমা করে না। হয়তো ডক্টর রাশেবিদে আমরা সিকিউরিটি পাচ্ছেন, তারপরও আপনাদের সিকিউরিটি দিতে ব্যর্থ হচ্ছে। এত ক্ষোভ জনগণ আপনাদের প্রতি। ক্ষোভ না, অনেক ক্ষোভ করেন। তাই আগামীতে বাংলাদেশে থাকবেন নাকি বিদেশ চলে গিয়ে সেটেল হয়ে যাবেন সেটা চিন্তা করেন। এখন বিয়ে করেছেন, সামনে সন্তান হবে, ওদের কথা চিন্তা করে হলো, ফ্যামিলির কথা চিন্তা করে হলো বিদেশে চলে যান। আপনাদের দ্বারা রাজনীতি হবে না। আর এনসিপিতে সারা বাংলাদেশ মিলে 1-2 লক্ষ ভোটা পাবে না। আপনারা একটা মেম্বার, একটা চেয়ারম্যান হওয়ার ভোট সারা বাংলাদেশ মিলে আছে, কিন্তু সারা বাংলাদেশে ভোট দিয়ে তো একটা চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না। রাজনীতি বাদ দিতেন, যা টাকা কামাইছেন আজীবন ইউরোপে বসে বসে এসব ফ্যামিলিকে চালাতে পারবেন, নিজেদের সংসার চালাতে পারবেন, সেটাই মঙ্গলজনক হবে। তা না হলে তোমাদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অন্ধকার। এটা বাস্তব কথা বলেছি। এটা প্রমাণ কিন্তু সামনে পাবেন যদি যেটা বলেছি শেষে সেটা যদি না শুনেন।
এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। 1990 সালে 1999 সালেও গণ অভ্যুত্থান সে এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী কোথায় হারাই যায়নি, হারাই গেছে। এভাবে আপনারও হারাই যাবেন। তো বাংলাদেশে থাকলে এদের সাথে ধুলোয় মিশিয়ে যাবে। ধন্যবাদ সকল।